হ্যালো, আমি সুস্মিতা বলছি। হ্যাঁ, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি ১ মাসের মতন আউট অফ স্টেশন ছিলাম। আমি কলকাতায় গিয়েছিলাম এবং আমার অনেক প্ল্যান ছিল যে আমি কলকাতায় গিয়ে বিভিন্ন রকম ভিডিও তৈরি করে আপনাদেরকে পোস্ট করব, আপনাদেরকে দেখাবো জায়গাগুলো সব সম্পর্কে। যারা জানেন না, অনেকেই পশ্চিমবাংলায় থাকে কিন্তু জানে না, বা জানলেও অনেক সময় কনফিউশনে থাকে বিভিন্ন কারণে। তা কিন্তু আমি পারিনি, তার কারণ সবটাই আমার ম্যাসাকার হয়ে গেছে। পুরো আমি ঘরবন্দি হয়েছিলাম আমার অসুস্থতার জন্য। যাই হোক, আমি যতটুকু খুব সামান্য পেরেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো, আমার বাড়ির সামনেই একটা হাট বসে। সেই হাটটাতে আপনার বিভিন্ন রকম কালারিং মাছ থেকে শুরু করে পাখি, বিভিন্ন রকম পাখি, মাছ, গাছগাছরা, ফুল ফল, তারপরে আপনার কুকুর, আরও কিছু আছে আমি মনে করতে পারছি না। হ্যাঁ, এগুলো সব বিভিন্ন রকম এগুলো নিয়ে বসে হাটেতে। এবং ওটা বলতে গেলে আপনার হাটেতে শুধুমাত্র ওইটাই না, আপনার জন্তু জানোয়ার এবং পশু পক্ষী বা মাছের যে মানে পোষার জন্য, বাড়িতে রাখার জন্য যে আয়োজন, যেগুলো দরকার, যেমন একটা পাখি রাখতে গেলে খাঁচার দরকার, পাখি খাবার কী দিতে হবে, কোন পাখি কী খাবার খায়, কোন মাছকে কী খাবার দেওয়া দরকার, কতদিন কীভাবে কতটা পরিমাণে খাওয়ার দরকার, জলের মধ্যে কতটা অক্সিজেন দিতে হবে, ল্যান-দ্যান এত কিছু, সব কিছু ওখানে আছে। এমনকি গাছেরও বীজ পাওয়া যায়, আপনার কাটিং চারা পাওয়া যাচ্ছে, এমনি ছোট চারা এমনি চারাও পাওয়া যাচ্ছে, চারা গাছ পাওয়া যাচ্ছে। কিন্তু আমি পুরো কভার করতে পারিনি, কারণ আমার শরীর ভালো না বলে আমি কিছুটা করে এসছি, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এবং পাখি রাখবেন, পাখির খাঁচা রয়েছে, পাখির খাওয়ার রয়েছে, আপনি ওখান থেকে সর্বস্ব পেয়ে যাবেন। এবং আপনাকে খুব সুন্দরভাবে আপনাকে জানকারি দিয়ে দেবে কীভাবে আপনারা ওই পাখিকে বা মাছকে পালন করবেন বাড়িতে রেখে। মানে কুকুর আছে বিভিন্ন রকম, বিভিন্ন জাতের কুকুর, খুব সুন্দর দেখতে। আমার তো নিয়ে আসার জন্য না মনে হচ্ছে আমি পাগল হয়ে যাই, কিন্তু আমি এত মুভ করি বিভিন্ন জায়গাতে, যে কারণে আমি কোনো পেট রাখতে পারি না বাড়িতে। ওইটাই আমার অসুবিধে হয়ে গেছে। যাই হোক, এই যে আপনাদের সাথে আমি শেয়ার করলাম কিছু কথা বলে, আমি ভিডিওগুলো পরপর দেখাচ্ছি। আপনারা ভিডিওগুলো দেখলে অবাক হয়ে যাবেন যে কত রকম পাখি হতে পারে। হ্যাঁ, কত রকমের পাখি, আমরা তো এত নামও জানি না। হ্যাঁ, বিভিন্ন রকমের পাখি রয়েছে, সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং খুব কম দামের মধ্যেই পাওয়া যায়, খুব যে একটা বেশি দাম তাও না। হ্যাঁ, তবে আমি এত দূরে থাকি বলে আমি আনতে পারিনি, আর পেট রাখা আমার পক্ষে একটু অসুবিধে। যাই হোক, আপনারা ভিডিওগুলো দেখুন, ভিডিওর মধ্যে আমি আপনাদের ধীরে ধীরে একটা করে জানকারি দিয়ে দেবো, দেখলেই আপনারা বুঝতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো, যারা মানে ক্যারি করতে পারবেন কলকাতায় গিয়ে নিয়ে আসার জন্য, তাদের জন্য খুব উপকার হবে এই ভিডিওটি। এবং যারা মানে পশ্চিমবাংলায় থাকে, আউটস্কার্টে থাকে, বা কলকাতার অন্য কোনো জায়গায় আশপাশে অঞ্চলে থাকে, তারা হয়তো জানে না অনেক কিছু, সেখান থেকে আপনারা সব কিছু পেয়ে যাবেন। সেই জন্য আপনারা কোনো চিন্তা করবেন না। যদি আপনারা পেট পুষতে মানে ইচ্ছুক থাকেন, মানে যারা ভালোবাসেন, রাখতে চান, বা গাছগাছরা ঘরে লাগাতে পছন্দ করে, ইনডোর প্ল্যান্ট বলুন, ফল মূল ফুল সব রকম পাওয়া যায় ওখানটা। এবং তার খাদ্য, তার ম্যানিওর কোনটা, কোন ম্যানিওরটা দিতে হবে, কি দিতে হবে, কি না দিতে হবে, গাছের মধ্যে কিভাবে এটা রক্ষণাবেক্ষণ করতে হবে, সর্বস্ব আপনাকে ওরা একদম, আপনি ডিটেলস জানতে চাইলে ওরা জানিয়ে দেবে আপনাকে, কোনো রকম অসুবিধে হয় না। আমরা যেমন অন্য রাজ্যে থাকলে আমাদের ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয়ে যায়। আবার প্রথমে তো আমি এখানে গাছটা লাগিয়েছিলাম, যথেষ্ট উল্টোপাল্টা জিনিস কিনেছি, যেটা হয়তো সেই গাছের জন্য উপকারী না। যেমন আপনার ফলের গাছ, ফল বৃদ্ধি করার জন্য আবার আলাদা মানে কিছু মানে আর্টিফিশিয়াল কিছু ম্যানুয়ার বা ওষুধ দেওয়া হয়, যাতে ফল বেশি
উৎপাদন হয়, সবটাই আর্টিফিশিয়াল। কিন্তু আমি তো ফলের গাছ লাগাইনি, আমি ফুলের গাছ লাগিয়েছি, যার জন্য নাকি ওগুলো আমার কার্যকরী হয়নি। স্রেফ ল্যাঙ্গুয়েজ প্রবলেম, জানি না আর ওরা কিছু উল্টোপাল্টা বলে কি না। যাই হোক, আপনারা যারা ইচ্ছুক তারা আপনারা ওই হাটেতে যাবেন। হাটটার নাম হচ্ছে আপনার গ্যালিফ স্ট্রিটে হাটটা বসে, খালপাড়ের পাশেই। মানে প্রায় এক মানে 1/2 কিলোমিটার থেকে 1.25 কিলোমিটার পর্যন্ত বা 1 কিলোমিটার পর্যন্ত এই হাটটা মানে হাটের মধ্যে বসে। সর্বস্ব পাবেন, এভরিথিং পেয়ে যাবেন আপনি, আপনার কোনো অসুবিধা হবে না। যারা ইচ্ছুক বা যারা ব্যবসা করতে চান তাদের জন্য তো আরও 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 উপকারী, কেননা প্রচুর আমার পরিচিত লোক যারা ব্যবসা করে এবং বিশাল বড় মানে লাখ লাখ টাকা এখন কামাচ্ছে, বিশাল বড় ব্যবসা করে, তারা সবাই এই একই কথা বলেছে, গ্যালিফ স্ট্রিট থেকে সব কিছু নিয়ে আসা আমাদের। গ্যালিফ স্ট্রিটেই সব কিছু আমরা পাই, ওরাই আমাদেরকে জানকারি দিয়ে দেয়, সব ডিটেলস জানিয়ে দেয়। ফলে কি হচ্ছে, তাদেরও সুবিধে হচ্ছে, সবটাই সবার জন্য সুবিধেজনক একটা হাট, এটা বলা চলে। আপনারা দেখুন, সিরিয়ালি দেখলেই বুঝতে পারবেন। তার মাঝখানে আমি কথা বলবো, বললেই আপনারা আরও বুঝবেন। হ্যালো, হ্যাঁ আমি সুস্মিতা বলছি। হ্যাঁ দেখুন, সুন্দর কুকুরটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, বিক্রি করার জন্য কিনছে, ওরা বিক্রি করার জন্যই আরও শো করছে। অনেকেই এটা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাছাড়া ওদের বসার অ্যারেঞ্জমেন্ট আছে, সবই আছে ওদের ব্যবস্থা এইখানে। এইখানে এখনও কুকুর চলছে, কুকুর প্রচুর বিক্রি হয়। আর খুব সুন্দর সুন্দর ভালো ভালো মানে কুকুর আছে। আমি তো এত জানি না কুকুরের কত রকম। ডোবারম্যান থাকে, তারপরে অ্যালসেশিয়ান থাকে, সুইস থাকে, স্পেনিয়াল থাকে। গাটা পুছে টুছে দিচ্ছে, বাচ্চা তো ভীষণ ছটফট করছে, আর ভেতরে যেগুলো রয়েছে সেগুলোও খুব হচ্ছে। হ্যাঁ, এবারে খরগোশ এসে গেছে। খরগোশটা না আমি ঠিক পুরোপুরি নিতে পারিনি, কেন এত ভিড় না। আমি যখন গিয়েছি তখনই প্রায় 9:30 10টা হবে, সরি 11টা 11:30 হবে। তখনই যা ভিড় চিন্তা করা যায় না। সেই জন্য বলছি, আবার যদি মানে আমি যদি 12টা 1টার সময়ও যদি যাই তাহলে প্রচণ্ড ভিড় হয়ে যাবে। আর মানে তখন তো আমি নড়তেই পারবো না, ওরা তুলতেও দেয় না অনেক সময়, ভিডিও রাগারাগি করে। হ্যাঁ, এইবারে দেখুন পায়রা ঝুঁটিওয়ালা পায়রা আছে, বিভিন্ন রকম কোয়ালিটির পায়রা আছে। মানে আমরা যেগুলো বাইরে দেখি ওই সব ধরনের ওই গ্রে কালারে ওই পায়রা না, এগুলো খুব পোষমানা পায়রা, এগুলো কিন্তু বাড়িতে পোষা হয় সেরকম। হ্যাঁ, এইবারে পায়রা, এখনও পায়রাই চলছে, অনেক পায়রা আছে দেখার মতন, খুব সুন্দর। মানে প্রত্যেক রোববার এটা বসে। অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম হচ্ছে গালিফ স্ট্রিট। গালিফ স্ট্রিটটা হচ্ছে উত্তর কলকাতাতে। আপনি যদি শ্যামবাজার পাঁচমাথার মোড়েতে দাঁড়ান, সেখান থেকে বাগবাজার যেতে যে রোডটা পড়ছে, বাগবাজার বাটা আছে, যে বাটা ছাড়িয়ে তার পরের স্টপেজ যেটা গ্যালিফ স্ট্রিট খালপাড় যেটা, সেখানেই হাটটা বসে। আগে এটা হাতিবাগানে বসতো, কিন্তু হাতিবাগান ভীষণভাবে যানবাহন চলাচল করে এবং খুব ব্যাঘাত ঘটে রোববার দিনকার, সেই জন্য এটা ট্রান্সফার হয়েছে, প্লেস চেঞ্জ করে এটা গ্যালিফ স্ট্রিটে হয়েছে, এবং এটা আমার বাড়ির খুবই কাছেই হবে। এবারে আপনার মাছ এসে গেল, মাছ প্রচুর মাছ আর পাখি মানে দেখার মতন এত, এবং গাছগাছড়াও, ফুলের গাছও, এবং ওখানে বীজ বিক্রি হয়,
দেখুন এখন মাছটা আপনি অন্য কোনো জায়গায় থাকেন, যদি আপনি এখানে দামটা অনেক কম হয় কলকাতায় এই হাটের থেকে কিনলে, এবং ওরা পুরো আপনার দুদিনের রাস্তার ওরা অ্যারেঞ্জ করে দেয়, একদম পুরো বোতলে বা প্লাস্টিক প্যাকেটের মধ্যে অক্সিজেন ভরে মানে করে দেবে, খুব ভালো অ্যারেঞ্জ করে দেয়, মানে আপনার নিয়ে যেতে কোনো অসুবিধা হবে না। শুধু ডিপেন্ড করছে আপনাকে ট্রেনেতে যেতে দেবে কিনা বা প্লেনে সম্ভব কিনা, সেটাই হচ্ছে মেন ব্যাপার। তাও মানে ট্রেনেতে সম্ভব হয়, প্লেনেতে হয়তো হবে না। মাছগুলো দেখার মতো, প্রচুর মাছ মানে আনএক্সপেক্টেড মাছ আর পাখি বিভিন্ন রকম আছে। এটা গামলা করে মাছ বিক্রি করছে, গামলাতে করে বিভিন্ন রকম। আর গোল্ডেন ফিশটা তো একেবারে কমন, ওইটা কোনো ব্যাপারই না। আর ওইটা ছাড়া বিভিন্ন জাতের আছে, আমরা তো অত নাম জানি না, সেটা আমি বলতেও পারবো না। যারা এটার উপরে ব্যবসা করে বা পড়াশোনা করে তারা এগুলো যাবে। এগুলো অ্যাকোরিয়ামের মধ্যেই রাখা মাছগুলো, খুব একটা বড় সাইজ না এটা ভালোই বড় সাইজের। এটা হচ্ছে প্লাস্টিক প্যাকেটের মধ্যে জল ভরে রেখেছে, এগুলোতে অক্সিজেন ভরা থাকে। মাছটা কি সুন্দর দেখুন, মাথার উপরটা লাল আর নিচটা অফ হোয়াইট। সব বড় বড় মাছ এবং দেখার মতন মাছগুলো। গায়ে দেখুন কত রকম কালার, মানে প্রকৃতির কি সৃষ্টি, অপূর্ব। এগুলো সব কমন আছে, কিন্তু তাও দেখতে ভাল লাগে, অ্যাকোরিয়ামে যখন থাকে না খুব সুন্দর দেখতে লাগে। ওটা মানে আপনার প্লাস্টিক প্যাকেটের মধ্যে, এটা অদ্ভুত দেখতে, মানে এই মাছগুলো মাথার উপরটা কেমন একটা মুকুটের মতন, একই কালার আলাদা। এটা আরেক রকম, খুব সুন্দর সুন্দর আছে, দেখার মতন আছে বিভিন্ন রকম। দেখুন আসলে অ্যাকোরিয়ামের মধ্যে যেগুলো থাকে সেগুলো খুব একটা বড় সাইজের হয় না সাধারণত, আর যেগুলো হয় বড় সাইজের হয়, ছোটোটা অনেকগুলো রাখতে পারে, বড় হলে বেশি রাখা যায় না, কারণ ওরা মুভ করতে পারে না। বড় হলে তো বড় অ্যাকোরিয়ামের দরকার, ওটা তো ওদের ক্যারি করা তো সম্ভব না। প্রত্যেক রোববার ওরা এসে ব্যবসা করে, বিক্রি করে, এটাই ওদের মানে জীবিকা। খুব সুন্দর, এখানে কোনো বার্গেনিংয়ের ব্যাপার নেই, যা দাম তাতেই আপনাকে কিনতে হবে, কিন্তু তুলনামূলক বাজার থেকে অনেক কম দাম। এবারে পাখি এসে গেল, দেখুন পাখিগুলো ভীষণ ভীষণ সুন্দর সুন্দর, অসম্ভব সুন্দর। একটা আমি কী জাতের একটা পাখি আমি দর করলাম, বললো 14,000 টাকা, মানে টু মাছ আমাদের মতন। এখন যারা পুষতে চায়, পুষতে জানে, তাদের জন্য ঠিক আছে, আমরা তো জানি না পুষতে। অনেক সময় শুনেছি আমার বন্ধুর মানে পুষেছিল, ছোট ছোট পাখি কিনেছিল, মানে বাঁচানো খুব কঠিন হয়ে যায়, না জানলে খুব কঠিন হয়ে যায়, খুব মানে তো ভালো করে তোলা যায় না, এত লোকের ভিড় না, অসম্ভব ভিড় লোকের। অনেক কষ্টে তোলা ইয়েগুলো, সুযোগ বুঝে বুঝে যেখানে খালি পেয়েছি গিয়ে তুলেছি। আবার মাছের জায়গা তো আবার যারা গামলার মধ্যে মাছ বিক্রি করছে তারা তো ফটো তুলতে ভিডিও করতে দেয় না, ওরা খুব ঝামেলা করে, ওই জন্য ভিডিও করতে পারিনি। ওখানে আরও ভালো মাছ পাওয়া যেত। এই যে পাখিগুলো খুব সুন্দর সুন্দর পাখি। এবারে ফুলের গাছ আসলো, ফুলের গাছগুলো হচ্ছে গোলাপটাই আমি বেশি দেখছি। আমি বেশি দূর যাইনি, কারণ আমি সুস্থ ছিলাম না বলে আমি বেশি ভিডিও করতে পারিনি।
বাড়ির সামনে যদিও এটা, ভ্যারাইটিস রকমের গোলাপের গাছ বিক্রি হচ্ছে, ছোট ছোট চারা বিক্রি করছে। এখন তো গাঁদার টাইম, গাঁদা ফুলের টাইম। তারপরে ডালিয়া, এবারে ডালিয়াটা আমি যাইনি বলে দেখতে পাইনি, বড় ডালিয়া টালিয়া আমার মানে দুর্দান্ত আমি দেখেছিলাম সেগুলো। এগুলো কাশ্মীরি ফ্লাওয়ার আছে অনেক, মানে আপনি ছোট চারাও নিতে পারেন, বা বীজ এখানে বিক্রি হয়। তারপরে এখানে ম্যানুয়ার বিক্রি হয়, গাছে ফুল বাড়ানোর জন্য যে ওষুধ ওরা দেয় সেটা বিক্রি হয়। সর্বস্ব